নজর রাখবো পরবর্তী সংবাদে। তিস্তার পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের প্রক্রিয়া শেষ, এবার ব্যালট বক্স ফিরছে স্ট্রং রুমের উদ্দেশ্যে। সেই ছবি ধরা পড়লো আজ কৈলাসহরে, যেখানে বাক্সবন্দি যে গণদেবতা রায়, সেই গণদেবতা রায় এবার স্ট্রং রুমের উদ্দেশ্যে। চণ্ডীপুর ব্লকে ধরা পড়লো সেই ছবি। ভোটের বাক্স জমা দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু, ভোট কর্মীদের তৎপরতা তুঙ্গে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অয়ন মজুমদার। অয়ন, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? ভোট তো সকাল থেকে আমরা দেখলাম, এবার শেষ মুহূর্তের কি প্রক্রিয়া রয়েছে? দেখো, চণ্ডীপুর ব্লকের যে ভোট গ্রহণ প্রক্রিয়া সেটা বলা যায় শেষ, এবং সেই ভোটের বাক্স অর্থাৎ সেই গণদেবতার রায় কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে চণ্ডীপুর ব্লক চত্বরে, যেখানেই স্ট্রং রুম করা হয়েছে। চণ্ডীপুর ব্লকেই করা হয়েছে স্ট্রং রুম, এবং এখন পর্যন্ত প্রায় 27টি পুলিং স্টেশনের যে ভোট বাক্স সেটা এখানে জমা পড়ে গেছে, এবং চণ্ডীপুর ব্লকে মোট 59টি পুলিং স্টেশন রয়েছে, এবং বিকাল 4টা পর্যন্ত সেখানে ভোট হয়েছে 78%। যেটা বলা যায় যে গৌরনগর ব্লকে যেখানে বিকাল 4টা পর্যন্ত সর্বশেষ যা খবর আছে, বিকাল 4টা পর্যন্ত ভোট হয়েছে 75%, সে জায়গায় কিন্তু কিছুটা ভোট বেশি হয়েছে চণ্ডীপুর ব্লকে। যদিও এখনো 2-3টি পুলিং স্টেশনে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং শেষ হয়নি, তাই সর্বশেষ যে ভোটের হার সেটা এখনো আমাদের কাছে এসে পৌঁছয়নি। আমি যেটা বললাম সেটা 4টা পর্যন্ত খবর। বলে রাখি যে চণ্ডীপুর যে ব্লক রয়েছে সেই ব্লকে মোট 14টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, এবং সেই 14টি গ্রাম পঞ্চায়েতের 146টি আসন রয়েছে। অপরদিকে পঞ্চায়েত সমিতি ছিল আসন রয়েছে সেখানে 11টি, এবং জেলা পরিষদের আসন রয়েছে 3টি। যদিও সবগুলি পঞ্চায়েতের আসনে ভোট হয়নি, কারণ সেখানে বিরোধীরা সেখানে প্রার্থী দিতে পারেনি। অধিকাংশ পঞ্চায়েতের আসনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয় লাভ করে ফেলেছে ইতিমধ্যেই। তবে সেখানে জেলা পরিষদ এবং সমিতির আসনগুলিতে সবগুলি আসনেই কিন্তু সেখানে ভোট হয়েছে। কৈলাসহরে সারাদিনে যে ছবি তুমি দেখেছো, বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলি রয়েছে সেখানে ভোট কেমন হলো? নির্বিঘ্নে শান্তিতেই কি ভোট সম্পন্ন হয়েছে? দেখো, এখন পর্যন্ত বলা যায় ভোট শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে, এবং যদিও বিরোধী দলের পক্ষ থেকে কিছু কিছু অভিযোগ করা হয়েছিল, যদিও সেই অভিযোগগুলি লিখিত আকারে বা সুনির্দিষ্ট আকারে এখনো জমা পড়েনি। আমরা সকাল থেকেই বিভিন্ন বুথে সেখানে আমরা গেছি, সেখানে কথা হয়েছিল যিনি রয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী তথা ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। উনি কিন্তু এবার পঞ্চায়েত সমিতির 3 নং আসনে এবং ঊনকোটি জেলা পরিষদের 2 নং আসনে তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং গোটা সামগ্রিক বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন যখন আমরা ওনার কাছে জানতে চেয়েছি। তবে ওনাদের কিছু অভিযোগ ছিল যে যেখানে যে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, কোথাও কোথাও যারা প্রার্থী ছিলেন তারা লাইনে দাঁড়িয়ে ভোটারদের কয়েক জায়গায় প্রভাবিত করার চেষ্টা করছে। যদিও সেই অভিযোগগুলি যখন প্রশাসনের কাছে বা পুলিশ আধিকারিকদের কাছে জানানো হয়েছিল, তারা দ্রুত পদক্ষেপ নিয়েছে, সেটাও কিন্তু তারা জানিয়েছেন। অপরদিকে যারা শাসক দল অর্থাৎ বিজেপি দলের যিনি মন্ত্রী ছিলেন টিঙ্কু রায়, ওনার সাথেও আমাদের কথা হয়েছে। উনি কিন্তু বলেছেন যে ঊনকোটি জেলায় অর্থাৎ কৈলাসহর এবং চণ্ডীপুর ব্লক এবং গৌরনগর ব্লকে যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে সেটা শান্তিপূর্ণভাবে চলছে এবং উৎসবের মেজাজে চলছে, এবং শাসক দলের যে প্রার্থীরা তারা বিপুল ভোটে জয়যুক্ত হবেন। অপরদিকে তিনি আরো বলেছেন যে বিরোধীরা সঠিক প্রার্থী খুঁজে পায়নি, এবং সেই তাদের সেই লজ্জা বা সেই তাদের গাফিলতি সেটা ঢাকার জন্য তারা এই বিভিন্ন অভিযোগ মিথ্যা অভিযোগ তুলে যাচ্ছেন শাসক দলের বিরুদ্ধে। একেবারে তাই, ধন্যবাদ তোমায় অয়ন। অর্থাৎ আজকে ভোট সার্বিকভাবে যদি বলি তাহলে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে গোটা রাজ্যে। এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে, কৈলাসহরের বিভিন্ন কেন্দ্রগুলি থেকেও সেই ছবি ধরা পড়েছে। তবে বিরোধীদের অভিযোগ রয়েছে প্রত্যেকটা কেন্দ্রেই, কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি। তবে এই মুহূর্তের যে খবর, ঘড়ির কাঁটা বলছে এখন প্রায় 7:30 বাজতে যায়, এবং ব্যালট বক্স ফিরতে শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই। ভোট কর্মীরা ব্যালট বাক্স নিয়ে ফিরছেন স্ট্রং রুমের উদ্দেশ্যে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।